হ্যালো বন্ধুরা, আমি আমার পুষ্পাঞ্জলি রান্নাঘরে আজকে নতুন রেসিপি তৈরি করেছি, এটি কোকরোল ফ্রাই। সেই কোকরোলগুলোকে আমি নিয়ে নিয়েছি। এই কোকরোলগুলো খুবই ছোট ছোট, বাজারে পাওয়া যায় অনেক। এই কোকরোলগুলো কিন্তু বড় কোকরোল থেকে অনেক দামে অনেক দাম, এর চড়া দামে বিক্রি হয়। খুব কম অল্প পরিমাণে পাওয়া যায়, তাই এটাও খুঁজতেও কষ্ট হয় বাজারে। কেন এই কোকরোলগুলো আমি আজকে অনেক দিন পর থেকে পেয়েছি, তাই এই কোকরোলকে আমি ডিপ ফ্রাই করব। এই কোকরোলগুলো ভাজার জন্য প্রথমে কোকরোলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কুচি করে একটু স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এটাকে দেখেন ভালোভাবে মাখানো হয়ে গেল। নিয়ে এটাকে আমি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব, যেটা কি খেতে খুবই দুর্দান্ত লাগে। এই কোকরোলের উপকারিতা আমি তো এইটুকু সময়ের মধ্যে বলতে পারবো না, কিন্তু এই চরম উপকারিতা। এই কোকরোল ভাজা আজকাল আমরা এই সব সবজিগুলো থেকে বহুত দূরে চলে যাচ্ছি, কারণ এগুলো খুবই বিরল হয়ে যাচ্ছে। কিন্তু এই কোকরোলের উপকারিতা বলতে গেলে আমার এই রেসিপি এই অল্প সময় ধরে বলতে খুবই অল্প সময় লাগবে, তাই আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই রেসিপির উপকারিতাগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর আমার এই রেসিপিটা এইভাবে আমি ভেজে নিয়ে শ্যালো ফ্রাই করে ভেজে নিলাম। আর অল্প করে আঁচ দিয়ে এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, কারণ এটা সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই এটুকুই অল্প অল্প আঁচে ভেজে নিলাম। দেখেন আমার কোকরোলগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। আপনাদেরকে আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নতুন বন্ধু হয়ে থাকলে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন আমি এইখানে থাকলাম। আর আমার পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত ততক্ষণ অবধি আপনাদের কাছে বিদায় নিয়েছি। ধন্যবাদ। আর বন্দে মাতরম। আমাদের এই রেসিপির জন্য, আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।